কোনো খরচা হবে এই মানুষটা আমরা
সামনে হাঁটলে হবে না, পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও। চলবে। নিয়োগ চাই, নিয়োগ চাই। চলবে। অবিলম্বে নিয়োগ করুন, এই শূন্যপদ পূরণ করুন, অবিলম্বে নিয়োগ করুন। ফেব্রুয়ারি মাস মার্চ মাস শেষ হয়ে গেল, এই এতগুলো পরীক্ষা আমরা বলছি না যদি কোনো বার করছেন না, বার করছেন না।
তার কারণেই কোর্ট থেকে ওবিসি জটিলতা তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা আছে, রাজ্য সরকার মামলায় দিনে ঘটে যাচ্ছে না এবং এই জটগুলো পাচ্ছে। তার জন্য রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীরা তারা বঞ্চনায় আছে। আজকে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীরা বাধ্য হয়েছে মিছিল করতে। আমরা মিছিল করছি, আমাদের একটাই দাবি ওবিসি জট এটাও ওবিসির জটটা ইচ্ছাকৃত রাজ্য সরকার করেছে, এই জটটা মেটাতে হবে রাজ্য সরকার। বিগত 2 বছর ধরে বিআরবির কোনো খবর নেই, আমরা পাচ্ছি না খুঁজে। তাই আজকে আমরা ভাবছি হ্যাঁ মিটিংটা এখানে
পারবো তো? সন্দীপ তো হবে, হবে। জানো তুমি হুঁশিয়ার। এখানে বিক্ষোভ যেমন চলছে, আস্তে আস্তে মিছিলটা কিন্তু মুভ করবে, আস্তে আস্তে মিছিলটা মুভ করবে। এবারে উঠতে হবে, মিছিলটা মুভ করবে। যারা পিছনে আছো তারা আস্তে আস্তে এগো, এখানে যারা আছো তারা আস্তে আস্তে মুভ করবো, আস্তে আস্তে মুভ করবো, মুভ করবো। আরে আপনারা সামনে এগিয়ে চলুন। এখানে সবাই ধর্মতলা কোনো সাংবাদিক বন্ধুরা কিন্তু থাকবে না। সাংবাদিক আমাদের চালনা করবে। অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই, অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই। শূন্য পক্ষ বৈকালের মুখ্যমন্ত্রী বর্তমানে সরকারে 22 স্টেট মালদাতে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই, অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই। আমরা কারা বাঁকুড়াতে, পুরুলিয়াতে, বর্ধমানে, মেদিনীপুরে, দিনাজপুরে আমরা কারা, আমরা কারা? পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী ম্যাডাম ম্যাডাম মানছি না, মানবো
না সচ্চয়ী পুলিশ মন্ত্রী নজরদিন বিআরবি হায় হায় ওবিসির বাহানা বন্ধ সমস্ত দপ্তরে নিয়োগ হোক। আমরা কারা? বঞ্চিত বেকার আমরা কারা? পথে কারা? ওখানে কারা? সামনে কারা? পেছনে কারা? রাজ্য সরকার হায় হায় রাজ্য সরকার হায় হায় রিজার্ভ সিভিক রিজার্ভেশন মানছি না মানব না 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 মমতা ব্যানার্জি হায় হায় মমতা ব্যানার্জি হায় হায় মমতা ব্যানার্জি হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় মমতা ব্যানার্জি হায় হায় মমতা ব্যানার্জি হায় হায় পুলিশ তোমার ছেলে হবে পুলিশ তোমার মেয়ে হবে পুলিশ তোমার মেয়ে হবে তখন তুমি করবে কি পুলিশ তোমার মেয়ে হবে তখন তুমি করবে কি পুলিশ তোমার মেয়ে হবে তখন তুমি করবে কি পুলিশ তোমার ছেলে হবে তখন তুমি করবে কি তোমার ছেলে হবে তখন তুমি করবে কি পুলিশ তোমার ছেলে হবে তখন তুমি করবে কি পুলিশ তোমার ছেলে হবে তখন তুমি করবে কি পুলিশ তোমার মেয়ে হবে তখন তুমি করবে কি পুলিশ তোমার ছেলে হবে এই মিছিলে হারবে কি বিআরবি চোর আছে চোর আছে চোর আছে বিআরবি চোর चोर है बीआरबी चोर है गली गली में चोर है बीआरबी चोर है बीआरबी चोर है बीआरबी चोर है गली गली में चोर है बीआरबी चोर है কতদিন 23 জেলার চিৎকার দিক দিক দিককার সবাই বলো বলো হরি সবাই বলো বলো হরি সেটা নাকি বাটার কূপ বেকারত্বের হাহাকার 23 জেলার চিৎকার শাসন বাবার চিৎকার
ধিক্কার, ধিক ধিক ধিক্কার। নোটিশ দিলে পরীক্ষা এই ডানকুনিতে, এই হাওড়াতে, এই বাঁকুড়াতে, এই বঞ্চিতদের নোটিশ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। এই পুলিশ মন্ত্রী ধিক্কার, এই মমতা ব্যানার্জি ধিক্কার, ধিক ধিক ধিক্কার। পুলিশ পরীক্ষার তারিখ চাই, তারিখ চাই। পুলিশ সমাজ দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি? নেচে আজ এই শপথ কামিয়ে কাঁপিয়ে দেব রাজপথ। এই পুলিশ তোমারে দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি? এই পুলিশ তোমারে দিয়ে বাকি তোমায় ধিক্কার, সিএম তোমায় ধিক্কার, সিএম তোমায় ধিক্কার, এই ধিক ধিক ধিক্কার। মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ এবং স্টেটের তাই পিআরবির চিফকার সাতস্তমায় ধিক্কার।
মুখ্যমন্ত্রী হায় হায় মুখ্যমন্ত্রী হায় হায় পুলিশ তোমার ছেলে হবে পুলিশ তোমার ছেলে হবে পুলিশ তোমার ছেলে হবে পুলিশ তোমার ছেলে হবে বিআরবি হায় হায় বিআরবি হায় হায় জবাব দাও अभिषेक इसको मिनट में राज्य सरकार জবাব দাও এই নদী ছাড়তে হবে এই নদী ছাড়তে হবে ভবিষ্যৎ জল খাও দ্রুত পরীক্ষা নিয়ে দিতে হবে দ্রুত নিয়োগ করতে হবে একটাই দাবি মুখ্যমন্ত্রী বার্তা দিন নয়তো হিসাব বুঝিয়ে দিন 22 জেলার মধ্যশালের চোখের জল কিন্তু তুমি ভাতার জল বেকারত্বের হাহাকার পাগল তোমার ব্যানারটা যাতে ক্লিয়ার আসে এই ব্যানারটা ক্লিয়ার করে প্রতিশ্রুতির পয়সা অনিন্দ সবাই সামনে খালি করুন
বাড়ছে ভাতা, পরীক্ষা বেলায় খুলছে না খাতা, ভাতা দেওয়া সরকার সেই খেলার ধিক্কার, ধিক ধিক ধিক্কার, পিআরবিকে ধিক্কার, পিআরবিকে ধিক্কার। এই ওবিসি বাহানা বন্ধ করো, ধিক ধিক ধিক্কার। একটা ভালো দিকে বলো, এই সামনে দেখ। আমাদের চাই না ভাতা, আমাদের চাই না চারদিকে রাজ্য পশ্চিমবঙ্গের জনগণ যেন প্রত্যেক পরিবার রাজ্য সরকারের
এই ছাত্রছাত্রীদের শান্তি বিকাশ নিয়ে খেলা করছে, যারা কোন অধিকার আছে? আমরা কি ভিক্ষা চাইতেছি? এখানে কোনো ভিক্ষা চাইতেছি না। আমাদের অধিকার, আমাদের অধিকার অধিকার করেছি। বঞ্চিতদের ভয় নাই, রাজপথ ছড়ি নাই, তাই সংগ্রাম চলছে। প্রতিবাদ করবে কারা? প্রতিবাদ করবে কারা? আন্দোলন করবে কারা? প্রতিবাদ করবে কারা? লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। হ্যালো, এবারে আমাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন সুদূর হলদিয়া থেকে আসা দেবী রানী দত্ত। দেবীকে আমি মাইকের এখানে আসার জন্য অনুরোধ করছি। তার আগে সবাই উঠে দাঁড়াবেন, জাতীয় সঙ্গীত আমরা গাইব। সবাই উঠে দাঁড়াবেন, আমাদের ন্যাশনাল অ্যান্থেম। সবাই এদিকে তাকাবেন, জাতীয় সঙ্গীত শুরু হবে। প্রত্যেকেই এখান থেকে প্রশাসনিক যে নিয়োগ, পুলিশের যে নিয়োগ, সেই পুলিশের নিয়োগ বন্ধ। ডাব্লিউবিপি যেটি নিয়োগ বন্ধ, সেই নিয়োগ আগে বছরের হয়েছে। সবাই সাবধান হন, আমরা জাতীয় সঙ্গীত শুরু করব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ওবিসি ইস্যু, আজকে এই ইস্যুটা যদি নির্মূল হয়ে যায়, যদি মিটমাট হয়ে যায়, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা চাকরি পাবে। এর থেকে তো বিশেষ কিছু আমাদের দাবি নেই, কারোর এগেনস্টে নেই, কিচ্ছু নেই। আজকে পিআরবি বোর্ড ইচ্ছা করে দিনের পর দিন এই জিনিসটাকে ডিলে করছে। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন আমাদের 10 লাখ শূন্য পদ আছে, সেখানে রিক্রুটমেন্টের জন্য এই কটা রিক্রুটমেন্ট, 50,000 টেটের রিক্রুটমেন্ট, কেপি রিক্রুটমেন্ট হচ্ছে না কেন? এবং এই রিক্রুটমেন্টগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে? এইটা নিয়ে আজকে আমাদের আন্দোলন, এইটা নিয়ে আজকে আমাদের আশা। এবং আমি চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়গুলো শুনুক এবং এর বিষয়ে ওবিসি গেস্টের শুনানি হোক। আমাদের সামনে চিরঞ্জিত স্যার কিছু বলবেন। আপনি আগে বাইক চালাবেন না? হবে স্যার, আমাদের দিকে বাকি সময় আমরা নেই। সরকার এইভাবে কেন ছাত্রছাত্রীর মুখ বন্ধ করতে পারবে রে? তাহলে রাজ্য সরকারকেও এটা বুঝতে হবে যে স্টুডেন্ট পাওয়ার কতটা। এখানে থাকা প্রত্যেকটা পুলিশের যারা পুলিশ কর্মচারী রয়েছেন, তাদেরও পরিবারের সন্তান রয়েছে, কারো 27, কারো 28। আপনারা চাকরি পেয়েছেন, কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হতে পারে? আজকে দেশের রিক্রুটমেন্ট নাই, সহযোগিতা আপনাদেরকেও করতে হবে। আপনারা খাকি উর্দি পড়েছেন, আপনাদেরকে যথেষ্ট সম্মান দিই, আজকে সম্মান দিই বলি পুলিশ দিয়ে পড়াই, কিন্তু আমাদের এই সহযোগিতা আপনাদেরকে করতে হবে একান্ত। এবং যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ছাত্রছাত্রীকে বলছি, আজকে যে আন্দোলন হয়েছে তার থেকে বৃহত্তর আন্দোলন হবে। সমস্ত প্রাইমারি টেট পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে বলি, পরবর্তীতে
কোনোদিন সরকারকে টাইম দেওয়া হয়েছে, যদি এর সুহারা না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি নিয়ে আমরা নামবো, আর পরবর্তীতে আমাদের কিছু করবে। তো মনে হয়েছে যে কারোর মনে হয়েছে একটা কথাই বলে বেশি বাহানা নিচ্ছে না, তাহলে এটা তো আপনার ভাওতাবাজি। আপনাকে তাই বলবো, আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ভাওতাবাজি বন্ধ করুন। সবাইকে নিয়ম দিন, সুযোগটা তো দিন, একটা সুযোগটা চিরঞ্জিত প্লিজ এবার বন্ধ কর, যে একটা পরিবারে বন্ধ। বন্ধুগণ এই দাঁড়া, শুনে পুরোটা শুনে নাও। এখানে কিন্তু অনেকগুলো চাকরি প্রার্থী, তাদের সবাই এসছে। তো আজকে আমি প্রথম থেকে বলার চেষ্টা করেছিলাম যে ওবিসি ছাড়া অন্য এজেন্ডা আমাদের ফোকাস নয়, এবং সবাই সংঘবদ্ধভাবে এটা আন্দোলন করেছেন। কারুর কোথাও তুম করে মনে হয়েছে যে পুলিশের ছেলেরা বেশি প্রায়োরিটি পেল, কি প্রাইমারি টেটে কম প্রায়োরিটি পেল, এগুলো আন্দোলন করতে গেলে আস্তে আস্তে এগুলো মনে হয় এগুলো কেটে যাবে। ফলে কিন্তু সকলেরই মনে রাখা উচিত যে আন্দোলনটা যৌথ মঞ্চের, ফলে সবারই পার্সপেক্টিভটা খেয়াল রাখা উচিত যে আন্দোলন করতে এসে আমাদের মূল ফোকাসটা কি। আমি আজকে সবার কাছ থেকে একটা কথাই বলছি যে আন্দোলন করতে এসে যে লড়াই পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা লড়েছে এবং শিয়ালদা থেকে যে মিছিল সংগঠিত হয়েছে খুবই ভালোভাবে হয়েছে, সকলকে অভিনন্দন জানাই। সকলে একসাথে লড়ে আগামী দিনে আবার লড়বো। এবং যে দুর্বলতাগুলো ছোট থেকে যাচ্ছে, যে আমরা পুলিশের চাকরি প্রার্থী, আমরা প্রাইমারি চাকরি প্রার্থী, এই গ্যাপ কাটাতে হবে। সরকার চাইবে আমরা আলাদা হই, কিন্তু ওবিসির কারণে সবাই ভুক্তভোগী, আর সকলকে বুঝতে হবে এটা যৌথ মঞ্চের আন্দোলন। ফলে আমার দাবিগুলোই শুধু আসবে, অন্য কোনো দাবি আসবে না, এটা নয়। এই কন্ট্রাডিকশন যদি আমি ব্যালেন্স করতে না পারি আমার গন্ডগোল হবে। উত্তেজনা এটা ঠিক, পুলিশ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেব, এই কারণে তারা বুঝেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পুলিশের এই পারমিশন দেওয়া তারা না দিতেই পারতেন, মিনিমাম মাইক ব্যবহার করার সুযোগ তারা না দিতেই পারতেন। কিন্তু যে সহযোগিতা পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ চাকরি প্রার্থীদের জন্য করেছে, তার জন্য তাদেরকে অভিনন্দন বা অন্য কিছু বলছি না। আপনাদের কাছে এই সহযোগিতা কাম্য, কারণ আপনাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি এবং পুলিশের রিক্রুটমেন্ট যদি না হয় আপনাদের ডিউটি বেশি করতে হবে, আপনাদেরও কম করার জন্য আমরা করছি। আমাদের 22 স্টেটের ছেলে মেয়েরা তারা রেগুলার লড়ছে, এবং এইটুকু বলছি যে মার্চ মাসের 18 তারিখে ওবিসির ডেট, সেই ডেটে যদি রাজ্য সরকারের সদর্থক ভূমিকা না থাকে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে এর চেয়ে বড় সংখ্যা নিয়ে আমরা রাস্তায় নামবো। এটা আজকের আমাদের কমিটমেন্ট। আজকে আন্দোলনে আমরা শুধু গেছি এই কারণেই, 18ই মার্চের ডেটে যেন সরকার পজিটিভ ভূমিকা গ্রহণ করে। 18ই মার্চের ডেটে যদি সরকার পজিটিভ ভূমিকা গ্রহণ না করে, এপ্রিল মাসে কলকাতা অচল করে দেওয়ার মতো আন্দোলন এই সমস্ত চাকরি প্রার্থীরা একসাথে মিলে করবে। এটাই আমাদের লড়াই। এই লড়াইতেই এই মনের স্পিরিট রেখেই আজকে আমরা বাড়ি যাব। এবং একটা কথা বলবো, বাড়ি যাওয়ার পরে মাইকে বলতে বাধ্য হচ্ছি, সকলে এটাকে শেয়ার করবেন। কোনো চাকরি প্রার্থীর বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না, তাতে সরকার আনন্দিত হবে। এটা যেন সকলে খেয়াল রাখে। সবাই বঞ্চিত, সকলকে একসাথে লড়াই করতে হবে। কার ছবি গেল, কার নাম গেল, এটা যেন কোনো সময় না আসে। এই নাম নেওয়ার জন্য কিন্তু আন্দোলনে রোদ্দুরে আসেননি। নাম 2 দিন, টিভিতে মুখ দেখানো 2 দিন। ওবিসির সমস্যার জট না মিটলে আপনারও কিছু হবে না, যে নাম দেখে মুখ দেখিয়েছে তারও কিছু হবে না। ফলে এইটুকু মাথায় রাখবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন। লড়াইয়ের ময়দানে থাকতে হবে, লড়াইটা করতে হবে। যতদিন না পর্যন্ত শুরু হয় সেই লড়াইটা করতে হবে। আর এইটুকু কথা লাস্ট বলবো, আমি আপনাদের সাথে 42 ডিগ্রি টেম্পারেচার হোক, আর শীতের দুপুরে হোক, আর প্রচন্ড বৃষ্টিতে হোক, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ। আর কিছু না, প্রোগ্রাম শেষ। ছড়ানো তো ঘাম কম, পুলিশের পরীক্ষার্থী, আমাদের জীবনের কি দাম কম? বিছানাতে শুয়ে ভাবি 3 কষ্টে কাটছে, তবে যেন আমাদের থেকে তোমার সংগ্রাম কম। আরেকবার বলবো, রোজ ঝড়ে খেটে মরি, ঝরে না তো ঘাম কম,
পুলিশের পরীক্ষার্থী আমাদের জীবনের কি দাম কম? বিছানাতে শুয়ে ভাবি দিন কষ্টে কাটছে তবে যেন আমাদের থেকে তোমার সংগ্রাম কম। দুর্নীতি পেপার লিক আমাদের দুঃখ খুব, পকেট তো শূন্যই ছিল এবার আছে শূন্য বুক। অর্থনীতি ধসলে পেটে লাথি পড়ে গরিবের, কথাটার সাথে আর ছবি মিলছে হুবহু। কাজে সংসারের হার এখন বয়স 25, কদিন পরীক্ষা নেই পারলে হাতে 19। আমাদের খবরগুলো নির্বিধায় চাপা পড়ে, খেয়াল রাখার জন্য সংবাদ মাধ্যমকে খুঁজিস। পারলে শুনিস আমার বুকে চলে হাহাকার, জেনারেলের কাটাও স্বচ্ছ মতো পারাপার। হারাপার আর নেই যেন কিছু, রাজনীতির মানটাই খুব যেন নিচু। কয়েক হাজার ভাই বোন আজ রাস্তায় নেমেছি, হাঁটবো মোড়ার যেন মৃত্যুর পিছু। রোজগারে খেটে বলি ছড়ানো তো কাম কম, পুলিশের পরীক্ষার্থী আমাদের জীবনের কি দাম কম। বিছানাতে শুয়ে ভাবে দিন কষ্টে কাটছে তবে যেন আমাদের থেকে তোমার সংগ্রাম কম। 1600 মিটার ঘষে শুধু পা, পরীক্ষা হচ্ছে না পিআরবি কথা শোনে না। আরে ওদেরকে বোঝাও ওদেরই মতো, আমার বাড়িতেও মুখ চেয়ে বসে আছে মা। কেস মেটার আশায় জেগেছি কত রাত, তবু আর অন্ধকার লাগে প্রতিটি সকাল। বেঁচে থাকার আশা অনেকেরই হলো শেষ, পরের জেনারেশনটাকে দেখো অনুরোধ